আসসালামু আলাইকুম। এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। বোর্ড চ্যালেঞ্জ যারা করতে চাচ্ছেন তারা এখন ওয়েবসাইটে প্রবেশ করে করতে পারবেন। তো অনেকেই পেমেন্ট পদ্ধতি এবং আবেদন নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে বিস্তারিত বলার পরেও বুঝতেছেন না, তাদের জন্য এই ভিডিওটি একদম সহজভাবে তৈরি করা হয়েছে। তো আপনারা এখানে যে পেমেন্ট অপশন আছে, যে কোনো একটি দিয়ে পেমেন্ট করতে পারবেন। বিকাশে পেমেন্ট করার অপশনে বিল পেতে গেলে আপনারা খুব সহজভাবে পেমেন্ট করতে পারবেন। টেলিটকেরটাও অনেক সহজ, তো আপনারা যাদের টেলিটক সিম আছে তারা টেলিটক দিয়ে করতে পারবেন। তো চলুন আমি একটু প্রথমে দেখে নিই কিভাবে আবেদন প্রসেসটা আপনারা শুরু করবেন। আপনারা প্রথমেই এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটাতে ক্লিক করবেন অথবা আপনারা এখান থেকে দেখে আপনার ক্রোম ব্রাউজারে লোড করবেন। এই লিঙ্কে যাওয়ার পরে এই যে এরকম একটি ইন্টারফেস আসবে। এই যে শিক্ষার্থীর তথ্য নিচে থাকবে পুনর্নিরীক্ষণের আবেদন, এরকম একটি ইন্টারফেস আসবে। মোবাইলে করতেছে, মোবাইলে যখন করবেন তখন দেখবেন এটা উপরে এই যে এরকম আসছে, মোবাইলে করলে ঠিক এরকম আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার বোর্ডের নাম দিবেন, রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, পরীক্ষার ধরন দিবেন এবং পাশের বছর দিবেন। এটি মূলত ইন্ডিভিজুয়ালি ঠিক করা থাকবে, পরীক্ষার ধরন এবং পাশের বছর আপনার এটি চেঞ্জ করতে হবে। তারপরে আপনার এটুকু গেল, জমা দান ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার মোবাইল নাম্বার দিন। তো এখানে আপনার মোবাইল নাম্বার উপরেও দিবেন, নিচেও দিবেন, একই নাম্বার দিবেন দুটাতে। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে জমা দিন বাটনে আবার ক্লিক দিবেন, এই জমা দিন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এরকম আসবে, যে নাম আসবে আপনার, রেজিস্ট্রেশন নাম, বোর্ড, মোবাইল নাম, এগুলো আসবে। এই অপশনটির পরে আপনারা চলে যাবেন, এই জমা দিন বাটনে ক্লিক করার পরে এই যে এরকম ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার বিষয়গুলো আসবে, আপনি কোন বিষয়ে কত পেয়েছেন, কোন বিষয়গুলোতে আবেদন করতে চাচ্ছেন সেটি নির্বাচন করবেন আর কি। তো এখানে সাবজেক্ট কোড দেওয়া আছে, যেগুলো দুইটি সাবজেক্টে মিলে একটি সাবজেক্ট, যেমন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, এরকম। এগুলো দুটোর জন্য একটির জন্য আবেদন করলে দুটোতে আবেদন করতে হবে। তো আপনার নির্বাচন করে নিয়ে ক্লিক করবেন, এখানে যে কয়েকটা আপনার প্রয়োজন সে কয়েকটা অ্যাড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নির্বাচন করছে, দুইটা নির্বাচন করছে, এরকম আপনারা একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম যে কয়েকটা আপনার প্রয়োজন অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এই যে পেমেন্টের অপশন আসবে। তো এখন আপনারা পেমেন্টে চলে যাবেন। এখন যদি আপনি ওই ফোন দিয়েই আবেদন করেন, তাহলে যদি ওই ফোনে আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে যেখানে ফি প্রদান করুন এই বাটনে ক্লিক করবেন। ফি প্রদান করুন বাটনে ক্লিক করার পরে যেরকম ইন্টারফেস আসবে, মোট পরিশোধযোগ্য বিল হচ্ছে আপনার যে কয়টা করবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য 150 টাকা করে নেবে। এখানে এই যে এরকম আসবে 400 টাকা বা 500 টাকা, 600 টাকা যা আসে। আসার পর আপনার টাকা জমা দেওয়ার জন্য যে মোট পরিশোধযোগ্য 450 টাকা এরকম ইন্টারফেস দেখাবে। তার পরবর্তীতে আপনার টাকা পেমেন্ট করবেন। এইটি এই অবস্থা রাখার রাখার পরে আপনি টাকা পেমেন্ট করবেন। তো আপনার মোবাইল দিয়ে টাকাটি পেমেন্ট করতে পারেন। টাকা পেমেন্ট করার পর আপনার এখানে এসে জমা দেন বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যে এখানে মোট পরিশোধযোগ্য টাকা, এখানে পেমেন্ট করার আগে দেখাচ্ছে 450 টাকা, কিন্তু পরবর্তীতে দেখেন এখানে দেখাচ্ছে পরিশোধযোগ্য টাকা আছে 00। তো আপনার মানে বুঝতে পারবেন যে আপনার আর পরিশোধযোগ্য কোনো টাকা নেই, আপনার টাকা পেমেন্ট হয়েছে এবং পরিশোধিত টাকার পরিমাণ এখানে দেখাবে, আপনি এত টাকা পরিশোধ করেছেন। ঠিক আছে, এটুকু করার পরে আপনার এখানে আর কোনো কাজ নেই। তো এখন আরেকটি কথা বলা হয়েছে যে ফি প্রদান করার পরে কিন্তু কোনো রকমের চেঞ্জ করতে পারবেন না, কিন্তু অ্যাড করতে চাইলে আরও অ্যাড করতে পারবেন। তো অবশ্যই আপনারা আগে ভালোভাবে দেখে পরে ফিটি পরিশোধ করবেন। আর পেমেন্ট অপশনের বিস্তারিত একটু দেখিয়ে দিচ্ছি। যদি বিকাশে বেশিরভাগ মানুষ করে, বিকাশে কিভাবে করবেন, বিকাশের যে অ্যাপস আছে অ্যাপসে প্রবেশ করবেন। এই যে এরকম অ্যাপসের প্রত্যেকটি ইন্টারফেস এরকম আসবে। প্রথমে আপনি এখান থেকে, এই হচ্ছে আপনার বিকাশের হোম পেজ, এখান থেকে আপনার ফি, এডুকেশন ফি, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর পরবর্তী স্টেপে আপনি যাবেন হচ্ছে আপনার ইনস্টিটিউট। এখানে ইনস্টিটিউটের জায়গায় এই যে এটি লিখে ছাড় দেবেন, এইচএসসি 2025 রেস্ক্রুটিনি। রেস্ক্রুটিনি লিখে ছাড় দেওয়ার পরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার বোর্ডের নাম দিবেন, পাসিং ইয়ার দিবেন এবং রোল নাম্বার দিবেন। তারপরে এরকম কত টাকা পেমেন্ট করবেন সেটির পরিমাণ দিবেন। না সরি, পেমেন্টের পরিমাণ তারা নিজে থেকেই আপনাকে দেখাবে। তারপরে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনারা পিন নাম্বারটা এখানে লোড করবেন। লোড করার পরে ট্যাপ টু এডুকেশন ফি কন্টিনিউ, এখানে একটু চাপ দিয়ে ধরলে আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। তারপর আপনার এখান থেকে এই যে তাদের যে রিসিপ্টটি দিবে এটি সংরক্ষণ করবেন। কোনো কারণে যদি কোনো প্রবলেমে পড়েন, টাকা যদি জমা দেওয়ার পরে তারা বলে টাকা জমা হয়নি, সেক্ষেত্রে এটি কিন্তু পরবর্তীতে লাগবে। তো এটি হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্টের নিয়ম। যাদের বিকাশ নিয়ে নগদ দিয়ে পেমেন্ট করতে চাচ্ছেন তাদের এই নগদের ইন্টারফেসে যে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, একটু ওয়েট করেন, তাদের অ্যাপসটা আমি দেখিয়ে দিচ্ছি। নগদ ও বিকাশের মতো সেম প্রসেস। প্রথমে আপনারা এই যে বিল পে বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে এই যে এইচএসসি
নেটের জন্য স্পষ্ট আসতেছে না। এইচএসসি স্ক্রুটিনি এখানে সার্চ করলে নিচে যে এখানে শো করবে, দেখতে পাচ্ছেন নিচে শো করছে। তো এটি শো করার পর পরবর্তীতে আপনার এখানে রোল নাম্বার আর আপনার এই বোর্ডের নাম লিখে সার্চ দিবেন, তারপরে হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। তো সেম বিকাশের মতোই প্রসেস, বিকাশে যেভাবে করছেন এটাও ঠিক সেমভাবেই, এখানে আলাদা কিছু নেই। এবং যারা ডিবিবিএল দিয়ে করতে চান তাদের হচ্ছে এরকম থাকবে, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পর বিল পে অপশন নির্বাচন করবেন। তো আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন যে বিল পে, এটিতে ক্লিক করবেন। বিল পে অপশন নির্বাচন করার পর ক্যাটাগরি আসবে, ক্যাটাগরির ভিতরে আপনারা এসএসসি 2025 এটি সিলেক্ট করবেন, অথবা বিলার আইডি লিখবেন, যে 6000 লিখে বিলার আইডি বিলার নির্বাচন করুন। বিলার আইডি হচ্ছে 6000 এটির জন্য, হ্যাঁ। আপনারা বিলার এজ এডুকেশন 6000 দিয়ে সার্চ দিলে এটি পাবেন। এটি সিলেক্ট করার পরবর্তীতে যাবেন আপনার স্টুডেন্ট রোল নাম্বার, বোর্ড, ইয়ার এবং পে ফর সেলফ, যে নিজের অ্যাকাউন্ট থেকে পে করেন তাহলে সেলফ, আর যদি অন্য অ্যাকাউন্ট থেকে পে করেন তাহলে হবে আদার। তাহলে পরবর্তীতে হচ্ছে নাম এবং টাকার পরিমাণ যাচাই করুন, নাম এবং টাকার পরিমাণ ওনারাই দিবে, আপনাকে কিছু করতে হবে না। তারপর এখানে হচ্ছে পিন নাম্বার দিয়ে কনফার্ম না হওয়া পর্যন্ত চাপ দিয়ে ধরে রাখুন, যে নিচে একটি চাপ দেওয়ার অপশন আছে, ওখানে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর এরকম সাকসেসফুল দেখাবে, দেখানোর পর আপনি এটি ডাউনলোড করবেন বা স্ক্রিনশট দিয়ে এটি আপনার সংরক্ষণ করবেন, যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে এটা আপনি সাবমিট করতে পারেন। তো এই ছিল রকেট দিয়ে আবেদনের পেমেন্ট করার নিয়ম। করার পরে যখন আপনার পেমেন্ট দেখাবে তখন আসে এখানে আপনার মেসেজ, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন আরএসসি, বোর্ডের নাম, এবং বোর্ডের নাম হচ্ছে প্রথম 3 লেটার, তারপর রোল নাম্বার টেলটক দিয়ে পাঠিয়ে দেবেন 1632 এই নাম্বারের পর তারা ফিরতি মেসেজ আপনার টাকার পরিমাণ জানাবে, এবং পরবর্তীতে আপনার এই যে এরকম আরএসসি স্পেস এস পিন, তারপর স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 1632 এই নাম্বারে। তো এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার পর আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে ওখানে যে পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনার নিচে যে এরকম দেখাবে যে আপনার মোট পরিশোধযোগ্য টাকার পরিমাণ আছে 0 এবং কয় টাকা পাঠাইছেন এটা দেখাবে এখানে। তখন বুঝতে পারবেন যে আপনার আবেদনটি সফল হয়েছে এবং সফলভাবে কমপ্লিট করতে পারছেন। আর আপনার এই যে সাবজেক্ট কোডগুলো এই যে এখানে এদের মধ্যে আবেদন করেছেন এটি দেখাবে, এই পদে আপনি এই এই সাবজেক্টগুলোতে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আবেদন আপনারা যদি পেমেন্ট করতে না পারেন আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে পেমেন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।